হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। এখানে আমি জাস্ট 12টা ইন্টারভিউ রিলেটেড সেন্টেন্স শেখাবো, যেগুলো তোমরা সরাসরি ইন্টারভিউতে ইউজ করতে পারবে। ইচ্ছা মতো সেন্টেন্স গঠন করে কুইকলি আনসার দিতে পারবে। ফাইন, ওকে, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিকম ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। মানে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমার বিকম করেছি। এখানে লক্ষ্য করো, এই সেন্টেন্সটাতে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট ইন ইয়েলো, সেকেন্ড পার্ট ইন রেড। ফার্স্ট পার্টটা ইম্পর্টেন্ট, আর সেকেন্ড পার্টটা তোমরা চেঞ্জ করে নিতে পারো নিজেদের প্রয়োজন অনুযায়ী, যার যে ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী। কেউ বিএসসি করেছে, কেউ বিএ করেছে, কেউ বিকম, কেউ এমএসসি, এমএ, এমকম বা অন্য কোনো ডিগ্রি। ঠিক আছে, এছাড়াও এটা তো গেল কলেজ বা ইউনিভার্সিটি ডিগ্রি। আচ্ছা, ইউনিভার্সিটি নেমও ডিফারেন্ট হতে পারে, কলেজ হতে পারে। তো সেখানে তোমরা জাস্ট তোমাদের নিজেদের যে ইনফরমেশন সেটা বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। এছাড়াও কেউ হয়তো ডিগ্রির জায়গায় এই সেন্টেন্সটা ইউজ করে তার কিছু অনলাইন কোর্স সে করেছে সেটা নিয়ে বলতে চায়। কেউ হয়তো কিছু ট্রেনিং করেছে সেটা নিয়ে বলতে হয়। তো ধরো অনলাইন কোর্স করেছে কেউ, তো সেক্ষেত্রে কি বলতে পারে? আই হ্যাভ কমপ্লিটেড আ ফিউ অনলাইন কোর্সেস। জাস্ট রেড এর ওখানটায় চেঞ্জ করলে হয়ে যাচ্ছে। আবার কেউ হয়তো বলতে পারে আই হ্যাভ কমপ্লিটেড আ পাইথন ট্রেনিং। ঠিক আছে, তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে কোন কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে সেটা আমরা জানলাম। এবার আমরা এই সেন্টেন্সটা বলা প্র্যাকটিস করে নেব। আমি বেশ কয়েকবার দেখে জোরে জোরে পড়বো, তোমরা আমার সাথে বলবে। এভাবে প্র্যাকটিস করলে তাড়াতাড়ি শিখে নেওয়া যাবে সেন্টেন্সটা। আর নেক্সট স্ক্রিনে গিয়ে তোমাদেরকে না দেখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওকে। তো আমি এবার সেন্টেন্সটা পড়ছি, তোমরা আমার সাথে সাথে বলো। আই হ্যাভ কমপ্লিটেড মাই বিকম ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। I have completed my BCom from the University of Calcutta. I have completed my BCom from the University of Calcutta. তোমরা চাইলে ভিডিওটা পজ করে নিজেদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী রেড পার্টটাকে চেঞ্জ করে নিয়েও প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, ওকে। এবার সেন্টেন্সটা না দেখেই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। শুরু করার আগে তোমরা ভিডিওটা পজ করে নেবে। ওকে, ready? Let's get started. Next sentence. I have a strong interest in accounting and finance. মানে আমার অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সে গভীর আগ্রহ আছে। এই সেন্টেন্সটাও দেখো আগেরটার মতো, ফার্স্ট পার্ট ইন ইয়েলো, সেকেন্ড পার্ট ইন রেড। তো তোমাদের প্রয়োজন অনুযায়ী রেড পার্টটাকে তোমরা চেঞ্জ করে নিতে পারো। এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারো? ধরো কোনো সাবজেক্ট বা স্কিলসে তোমার ইন্টারেস্ট আছে, তো সেক্ষেত্রে এই সেন্টেন্সটা ইউজ করতে পারো। জাস্ট রেড পার্টটাকে চেঞ্জ করলেই হবে। ধরো কারোর হয়তো ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, কারোর হয়তো সেলস ইন্টারেস্ট আছে, কারোর হয়তো কম্পিউটার সায়েন্স ইন্টারেস্ট আছে। তো সেই অনুযায়ী তোমরা চেঞ্জ করে নিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা এই সেন্টেন্সটা প্র্যাকটিস করে নেবো একটু। আমি দেখে দেখে বেশ কয়েকবার জোরে পড়বো, আর তোমরা আমার সাথে সাথে বলবে। ওকে, তো ঠিক আছে, শুরু করা যাক। I have a strong interest in accounting and finance. I have a strong interest in accounting and finance. I have a strong interest in accounting and finance. তোমরা চাইলে রেড পার্টটাকে চেঞ্জ করে নিয়ে নিজেদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটাকে প্র্যাকটিস করতে পারো। সেক্ষেত্রে জাস্ট ভিডিওটাকে পজ করে নাও, যতক্ষণ সময় লাগে প্র্যাকটিস করো। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে। ঠিক আছে, রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। Next sentence. I have learned
দ্য বেসিক্স অফ অ্যাকাউন্টিং, মানে আমি অ্যাকাউন্টিং এর মৌলিক বিষয়গুলো শিখেছি। এই সেন্টেন্সটাও আগের মতোই, ফার্স্ট পার্ট ইন ইয়েলো অ্যান্ড সেকেন্ড পার্ট ইন রেড। তো রেড পার্টটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারো। এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা যেতে পারে? স্পেশালি কোনো পার্টিকুলার সাবজেক্ট বা স্কিলের স্পেসিফিক এরিয়াতে তুমি যদি মানে ইন্টারভিউয়ারকে বোঝাতে চাও যে হ্যাঁ তুমি শিখেছো ওগুলো, বেশ কিছু স্পেসিফিক টপিক অর স্পেসিফিক এরিয়া, তো সেক্ষেত্রে তুমি স্ট্রেস দিয়ে বলতে পারো আই হ্যাভ লার্ন দোজ থিংস, ঠিক আছে, দ্য বেসিক্স অফ দিস অ্যান্ড দ্যাট। তো তার জন্য এই সেন্টেন্সটা। ওকে, তো এবার আমরা প্র্যাকটিস করে নেবো অ্যাজ ইউজুয়াল। আমি দেখে পড়বো জোরে জোরে, তোমরা আমার সাথে বলবে, তারপর তোমরা নিজেরা না দেখে প্র্যাকটিস করবে। অলরাইট? ওকে। I have learned the basics of accounting. I have learned the basics of accounting. I have learned the basics of accounting. তোমরা চাইলে নিজেদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী রেড পার্টটাকে চেঞ্জ করে নিয়ে বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিতে পারো। সেক্ষেত্রে ভিডিওটাকে পজ করে নাও। ওকে, ঠিক আছে। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ ওয়ার্কড অন এ ফিউ একাডেমিক প্রজেক্টস, মানে আমি কয়েকটি একাডেমিক প্রজেক্টে কাজ করেছি। এখানেও সেন্টেন্সটা একই রকম, ফার্স্ট পার্ট ইন ইয়েলো, সেকেন্ড পার্ট ইন রেড। তোমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী রেড পার্টটাকে চেঞ্জ করে নিতে পারো। এখানে যেরকম বলেছে যে আমি কিছু একাডেমিক প্রজেক্টে কাজ করেছি, কিন্তু তুমি অন্য কিছু বলতে পারো, অন্য কোনো প্রজেক্টে কাজ করেছো, ধরো ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করেছো, অ্যাপ ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করেছো, কন্টেন্ট রাইটিং প্রজেক্টে কাজ করেছো, বা ডিজিটাল মার্কেটিং, সেলস, হোয়াট এভার ইট ইজ। তো তোমার নিজের প্রয়োজন অনুযায়ী তুমি এখানে চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে? ওকে, তো এবার আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, শুরু করা যাক। I have worked on a few academic projects. I have worked on a few academic projects. I have worked on a few academic projects. ওকে, তো এবার তোমরা চাইলে রেড প্যাডটাকে চেঞ্জ করে নিয়ে প্র্যাকটিস করতে পারো। সেক্ষেত্রে জাস্ট ভিডিওটাকে পজ করে নাও। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স, আই হ্যাভ বেসিক কম্পিউটার স্কিলস, মানে আমার মৌলিক কম্পিউটার দক্ষতা আছে। এটাও একই, ফার্স্ট পার্ট ইন ইয়েলো, সেকেন্ড পার্ট ইন রেড। রেড পার্টটা তোমরা প্রয়োজন মতো চেঞ্জ করতে পারো। কেউ বলতে পারো যে আমার কম্পিউটার স্কিলস এর জায়গায় আমিও অন্য কিছু দেবো, ডিজিটাল মার্কেটিং স্কিলস, আমি সেলস স্কিলস, ঠিক আছে, কন্টেন্ট রাইটিং স্কিলস, কমিউনিকেশন স্কিলস। তো যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী তুমি এটাকে চেঞ্জ করে নিয়ে বলতে পারো, ঠিক আছে? তো এবার এটাকে প্র্যাকটিস করব, তোমরা আমার সাথে সাথে বলবে, ঠিক আছে? শুরু করা যাক। I have basic computer skills. I have basic computer skills. I have basic computer skills. এবার তোমরা চাইলে রেড পার্টটাকে চেঞ্জ করে নিয়ে নিজেদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এটাকে প্র্যাকটিস করতে পারো। সেক্ষেত্রে জাস্ট ভিডিওটা পজ করে নাও। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি?
Okay, let's get started. Next sentence. I'm familiar with Microsoft Excel. আমি মাইক্রোসফট এক্সেল জানি। এখানেও একই, ফার্স্ট পার্ট ইন ইয়েলো, সেকেন্ড পার্ট ইন রেড। তোমাদের প্রয়োজন অনুযায়ী রেড পার্টটাকে চেঞ্জ করে নেবে। এখানে যেরকম মাইক্রোসফট এক্সেল আছে, কেউ হয়তো আম ফ্যামিলিয়ার উইথ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আম ফ্যামিলিয়ার উইথ digital marketing, I'm familiar with all the tools required for you know uh, graphic design. ঠিক আছে, এরকম যার যেরকম প্রয়োজন সে চেঞ্জ করে নেবে। তো এবার আমরা প্র্যাকটিস করবো এটা। আমি পড়বো, তোমরা আমার সাথে সাথে বলবে। ঠিক আছে, শুরু করা যাক। I am familiar with Microsoft Excel. I'm familiar with Microsoft Excel. I'm familiar with Microsoft Excel. এখানে লক্ষ্য করবে আমি প্রথমবার I am বলেছি, পরের বার am। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা বলতে পারো, বোথ সেম। ওকে, তো এক্ষেত্রে রেড পার্টটাকে নিজেদের মতো করে চেঞ্জ করে যদি তোমরা প্র্যাকটিস করতে চাও করতে পারো, সেক্ষেত্রে ভিডিওটাকে জাস্ট পজ করে নাও। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে। ঠিক আছে, রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স। I have good communication skills. আমার ভালো যোগাযোগ দক্ষতা আছে। এখানে যোগাযোগ দক্ষতা মানে বেসিক্যালি ভালো কথা বলতে জানা। ঠিক আছে, তো এখানেও সেম, ফার্স্ট পার্ট ইন ইয়েলো, সেকেন্ড পার্ট ইন রেড। তোমরা রেড পার্টটাকে চেঞ্জ করে দিও। এখানে হয়তো গুড কমিউনিকেশন স্কিলস আছে, কেউ বলতে পারো আই হ্যাভ গুড কম্পিউটার স্কিলস, আই হ্যাভ গুড design skills, I have good sales skills, marketing skills, ম্যানেজমেন্ট স্কিলস, লিডারশিপ স্কিলস। ঠিক আছে, যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী তোমরা বসিয়ে নেবে। তো এবার এটা আমরা প্র্যাকটিস করব। আমি বেশ কয়েকবার জোরে জোরে পড়বো, তোমরা আমার সাথে বলবে। তারপর রেড পার্টটাকে তোমরা চেঞ্জ করে নিয়ে নিজেদের মতো আরো বেশি প্র্যাকটিস করতে পারো। ফাইন, ঠিক আছে, শুরু করা যাক। I have good communication skills. I have good communication skills. I have good communication skills. ঠিক আছে, ওকে, তাহলে এবার তোমরা প্র্যাকটিস করো, ভিডিওটাকে পজ করে নিও। ফাইন, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে। ঠিক আছে, রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স। I'm a positive and hardworking person. মানে আমি একজন ইতিবাচক ও পরিশ্রমী ব্যক্তি। এক্ষেত্রে সেন্টেন্সটা একটু ডিফারেন্ট, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। আইদার তুমি সেন্টেন্সটাকে ভেঙে বলতে পারো দুটো আলাদা আলাদা করে, আর তা নাহলে একইভাবে বলতে পারো। একইভাবে বললে বেশি এফেক্টিভ। এখানে দুটো কি ওয়ার্ড আছে, পজিটিভ অ্যান্ড হার্ডওয়ার্কিং। ঠিক আছে, তো সেই কারণে এই সেন্টেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ইন্টারভিউতে বলতে পারো। অ্যাজ এ পার্সন তুমি কেমন, সেটার জন্য এই সেন্টেন্সটা। ওকে, তো আমরা প্র্যাকটিস করে নেব, শুরু করা যাক। I'm a positive and hardworking person. I'm a positive and hardworking person. I am a positive and hardworking person. ওকে, তোমরা চাইলে আরো বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিতে পারো, সেক্ষেত্রে জাস্ট ভিডিওটা পজ করে নাও। ফাইন, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে। ঠিক আছে, রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স। I can learn and adapt quickly. মানে আমি দ্রুত শিখতে এবং মানিয়ে নিতে পারি। এক্ষেত্রে সেন্টেন্সটা ওই একই রকম,
কোনো কিছু চেঞ্জ করতে হবে না। তুমি চাইলে এটা ভেঙে বলতে পারো, আই ক্যান লার্ন কুইকলি, আই ক্যান অ্যাডাপ্ট কুইকলি, ঠিক আছে। কিন্তু এখানে দুটো কিওয়ার্ড আছে, লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ইন্টারভিউয়ের জন্য। তো একসাথে বললে একটা সেন্টেন্সের মধ্যে মোস্ট এফেক্টিভ হবে, ঠিক আছে। তো আমরা প্র্যাকটিস করে নেব, শুরু করা যাক। আই ক্যান লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট কুইকলি। তোমরা বলো আমার সাথে, আই ক্যান লার্ন অ্যান্ড অ্যাডাপ্ট কুইকলি। I can learn and adapt quickly. তোমরা ভিডিওটা পজ করে আরো বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স, আই এম আ গুড টিম প্লেয়ার, মানে আমি একজন ভালো দলগত কর্মী। এখানে টিম প্লেয়ার মানে বেসিক্যালি যে টিমের মধ্যে থেকে কাজ করতে পারে, সবার সাথে মানিয়ে চলতে পারে। ওকে, তো ওই জন্য এই সেন্টেন্সটা ইম্পর্টেন্ট ইন্টারভিউতে, এখানে কিছু চেঞ্জ করতে হবে না। ফাইন, তো আমরা এবার প্র্যাকটিস করব, শুরু করা যাক। ওকে, আই অ্যাম আ গুড টিম প্লেয়ার, আম আ গুড টিম প্লেয়ার, আই অ্যাম আ গুড টিম প্লেয়ার। ফাইন, তো তোমরা ভিডিও পজ করে আরো বেশ কয়েকবার প্র্যাকটিস করে নিতে পারো। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। নেক্সট সেন্টেন্স, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, মানে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। এটা ক্লোজিং সেন্টেন্স। ইন্টারভিউ হয়ে গেছে, লাস্টে মোটামুটি তোমাকে থ্যাংক ইউ বলে দিয়েছে, তো তারপর তুমি রেসপন্ড করবে এইভাবে, ঠিক আছে? তো এখানেও কিছু চেঞ্জ করার কিছু নেই, জাস্ট সেন্টেন্সটাকে অ্যাজ ইট ইজ বলতে পারো। ফাইন, ওকে, তাহলে প্র্যাকটিস করে নেওয়া যাক। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। অলরাইট, তো এবার ভিডিও পজ করে তোমরা বেশ কয়েকবার প্র্যাকটিস করে নাও। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। ওকে, নেক্সট সেন্টেন্স, ইট ওয়াজ নাইস স্পিকিং উইথ ইউ, মানে আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স। এর আগে থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি, আর তারপরেই এটা এটা বলা মানে তোমার দিক থেকে তোমার রেসপন্স কমপ্লিট, পুরো ইন্টারভিউ শেষ। ফাইন, এখানে চেঞ্জ করার কিছু নেই, পুরো সেন্টেন্সটাই অ্যাজ ইট ইজ ইউজ করতে পারো। ওকে, তাহলে এবার আমরা প্র্যাকটিস করে নেব। আমি দেখে দেখে পড়বো, আর তোমরা আমার সাথে বলবে। ফাইন, ওকে, শুরু করা যাক। It was nice speaking with you. It was nice speaking with you. It was nice speaking with you. এবার তোমরা ভিডিও পজ করে আরো বেশ কিছুক্ষণ প্র্যাকটিস করে নাও। ওকে, গুড। এবার সেন্টেন্সটা না দেখেই তোমরা প্র্যাকটিস করবে, আর শুরু করার আগে ভিডিওটা পজ করে নেবে, ঠিক আছে? রেডি? ওকে, লেটস গেট স্টার্টেড। এখানে আমি আরো বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স দিয়ে রেখেছি, সেগুলো চাইলে তোমরা প্র্যাকটিস করতে পারো। যেমন
আই এম প্রফিশিয়েন্ট ইন মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, এখানে রেড পার্টটা তোমরা চেঞ্জ করে নিতে পারো যেরকম প্রয়োজন। তারপর আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিলস, এখানেও সেম রেড পার্টটা চেঞ্জ করে নিতে পারো যদি প্রয়োজন পড়ে। আর বাকি তিনটা সেন্টেন্স অ্যাজ ইট ইজ তোমরা বলতে পারো, যেরকম আই এম আ কুইক লার্নার, আই এম ডেডিকেটেড অ্যান্ড ইগার টু লার্ন, I can adapt to new environments easily. এই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, যার যেটা প্রয়োজন। ফাইন। হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এখন থেকে আমি খুব সহজে স্পোকেন ইংলিশ শেখার ভালো ভালো কন্টেন্ট আনতে থাকবো। তাই তোমরা একটাও মিস করো না, এখনই সাবস্ক্রাইব করে নাও। অলরাইট দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, থ্যাঙ্কস ফর ইয়োর সাপোর্ট।